শুধু বিএনপি নয়, নির্বাচন চায় সবাই। কারা চায় না সেই প্রশ্ন রেখেছেন বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এদিকে ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে জাতি আশাহত হবে। আর হাফিজ উদ্দিন আহমেদ মনে করেন, দেশের স্বার্থে ডিসেম্বরের মধ্যে ভোট হতে হবে। রোববার জাতীয় প্রেস ক্লাবে দুটি আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির এই ৩ সদস্য। ডিসেম্বরে কারা নির্বাচন চায় আর কারা চায় না তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাপান সফরের সময়। দেশটিতে এক আয়োজনে সরকার প্রধান বলেন, এই সময়ের মধ্যে নির্বাচন চায় একটি বিশেষ দল, যার তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে দেশের রাজনৈতিক অঙ্গনে। জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভাতেও উঠে এসেছে বিষয়টি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্য সঠিক নয়। দেশের বেশিরভাগ দলই ডিসেম্বরে নির্বাচন চায়। জাতীয় পত্রপত্রিকায় লেখা হয়েছে 52টি দল একত্রিত হয়ে নির্বাচন ডিসেম্বরে চায় এবং সেই দলগুলোর নাম, নেতাদের নাম তাদের বক্তব্য পত্রিকায় প্রকাশ হয়েছে। এখন যদি প্রশ্ন উঠে যে আপনার উপরে যেখানে আমাদের এত বড় বিশ্বাস, আপনি কেন দেশের জনগণকে বা বিদেশের নাগরিককে আপনারা কেন ভুল পথে পরিচালিত করবেন, কেনই বা আমাদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করবেন? অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে জাতি আশাহত হবে। জাতি যদি আশাহত হয় তাহলে পরবর্তী পরিস্থিতির দায় আপনারা যারা আজকে চেয়ারে বসে আছেন তাদেরকেই নিতে হবে। কাজে সেই পরিস্থিতির যাতে উদ্রেক না হয়, সৃষ্টি না হয়, সেজন্য জাতি যেমন অনেক আশা করে আপনাকে দায়িত্ব দিয়েছে, আপনি নিশ্চয়ই সেই দায়িত্বশীল আচরণ করবেন। জাতীয় প্রেস ক্লাবে আরেকটি আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে দেশের স্বার্থেই। যা কিছু সংস্কার হবে, নির্বাচিত পার্লামেন্ট করবে, দ্রুত নির্বাচন দেন, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা এই দেশের সকল সংস্কার করবেন। একটি সংস্কার খুবই প্রয়োজন ছিল, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। সেটিতে সব রাজনৈতিক দল একমত হয়েছে, এটি প্রধান সংস্কার হয়ে গিয়েছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বানও জানান হাফিজ উদ্দিন আহমেদ। বলেন, ভারত নিজেদের স্বার্থেই মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সহযোগিতা করেছিল। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।